আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা নতুন আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হলো সুপারপজিশন থিওরাম। এটি আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই এটি কেন ব্যবহার করা হয়। দেখো, সুপারপজিশন থিওরাম ব্যবহার করা হয় একাধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স অর্থাৎ ভোল্টেজ বা কারেন্ট সোর্স থাকলে সার্কিটের কোনো ভোল্টেজ বা কারেন্ট বের করার জন্য। অর্থাৎ আমরা যখন সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করব তখন সার্কিটে অবশ্যই একাধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, মানে একাধিক ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স বা দুটো মিলিয়ে একাধিক থাকতে পারে। তাহলে চলো এবার আমরা এর মূল ধারণাটি নিয়ে নিই, কীভাবে আমরা এটি সলভ করব। দেখো, মূল ধারণা কি, এক সময় শুধু একটি সোর্স চালু থাকবে। এখানে আমরা কি বলেছি যে একাধিক যখন সোর্স থাকবে তখনই আমরা সুপারপজিশন থিওরাম ব্যবহার করব। কিন্তু আমাদের শর্ত হলো এক সময় শুধু একটি সোর্স চালু থাকবে, অর্থাৎ প্রথমে আমরা একটি সোর্স চালু করব, তারপরে সেই অনুযায়ী আমরা সেখানে কারেন্ট বা ভোল্টেজ নির্ণয় করব, তারপরে আবার অন্য সোর্স চালু করব, আর বাকি সবগুলা তখন কি থাকবে, বন্ধ থাকবে। তার মানে একটি সোর্স যদি আমরা অ্যাক্টিভ করে দেই, বাকিগুলো ওই টাইমে আমাদের কি ডিঅ্যাক্টিভ রাখতে হবে। আর ওই অ্যাক্টিভ সোর্সের তুলনা করে আমরা কি করব, যে ওইখানে আমরা এই কারেন্ট বা ভোল্টেজটা বের করব। এবার দেখো, সোর্সটা যে আমরা বন্ধ করব, কারণ আমাদেরকে একটা সোর্স ওপেন রাখতে হবে আর বাকি সব কী করতে হবে, বন্ধ করতে হবে। তাহলে বন্ধ করার নিয়মটা আমরা আগে জেনে নিই। এখানে দেখো, যদি ভোল্টেজ সোর্স থাকে তখন আমরা তাকে শর্ট সার্কিট করব। তার মানে শর্ট সার্কিট মানে আমরা তাকে তার দিয়ে যুক্ত করে দেব। ঠিক আছে, আমাদের কি ভোল্টেজ সোর্স থাকলে তাকে আমরা শর্ট সার্কিট করে দিব। আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে তাকে আমরা ওপেন সার্কিট করে দেব। ওপেন সার্কিট মানে সেখানে লাইনটা আমরা কেটে দিব, তার মানে সেখান দিয়ে আর কোনো কারেন্ট আমার যেতে পারবে না। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো, আমরা এই সমাধানের ধাপটা একে একে জেনে নিই। চলো তাহলে প্রথমে কি করব, 1 নম্বরে একটি সোর্স চালু রাখবো। ঠিক আছে, তারপরে বাকি সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ করে দেব। এই দুইটি পয়েন্ট আমরা কিন্তু ইতিপূর্বে জেনে এসেছি। এবার দেখো কি বলেছে, যে ব্রাঞ্চের কারেন্ট বা ভোল্টেজ বের করতে চাই তা হিসাব করতে হবে। এবার আমাদের দেখতে হবে যে সার্কিটের কোথায় আমাদের কারেন্ট বা সোর্সটা, ওইখানে ভোল্টেজটা কি করেছে, বের করতে বলেছে। ওই সোর্সের হিসাব করে আমরা সেই কারেন্ট বা ভোল্টেজটা বের করতে পারি। এবার অন্য সোর্স চালু রেখে একইভাবে হিসাব করতে হবে। এবার আমরা যে সোর্সটা আমরা প্রথমে চালু করেছিলাম তা অফ করে দিব এবং বাকি অন্যগুলো অফ করে দিব। আরও একটি সোর্স আমরা কি করব, চালু করব। ঠিক আছে, এবার দেখো সবশেষে এই যে আমরা সোর্স অন অফ করছি, যখন যেটা অন করব তার পরবর্তীতে তো ওইটা অফ, তারপরে আরেকটা যে অন করছি, তাহলে এই যে প্রথমে আমরা একটা মান পাবো, তারপরের আরেকটি মান পাবো, সেই মানের আমাদের কি করতে হবে, সাম করতে হবে। অর্থাৎ তাদের কিন্তু আমাদের ডিরেকশন অনুযায়ী কিন্তু সেইটার আমাদের অ্যালজেব্রিক্যালি সাম করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ডিরেকশন অনুযায়ী করতে হবে। কারণ আমাদের যদি একটা একদিকে যায় আর একটা যদি আরেক দিকে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সাম কি, তখন কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, কারণ একটা প্লাস আর একটা কি, মাইনাস। এবার দেখো ডিরেকশনটা আমরা কিভাবে বুঝতে পারি। ডিরেকশনটা ধরো, একটা ব্রাঞ্চের কারেন্ট আমরা ধরে নিয়েছি যে পজিটিভ, ধরে নিয়েছি যে ডান দিকে যাচ্ছে, কিন্তু এখন দেখো হিসাব করে আমরা যদি দেখি যে এটা বাম দিকে হয় বা নেগেটিভ হয়, তখন কিন্তু এটা কি হচ্ছে, বাম দিকে। আর যদি পজিটিভ হয় তাহলে ওই ডান দিকেই যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটি ব্রাঞ্চের কারেন্ট আমরা হিসাব করে ধরে নেব, ওই অনুযায়ী যদি আমরা পজিটিভ মান পাই তাহলে ওই দিকে যাচ্ছে, আর যদি নেগেটিভ মান পাই তাহলে কিন্তু তার বিপরীত দিকে যাচ্ছে। আর সুপারপজিশন থিওরাম তোমরা যদি এমনি রিয়েল লাইফের একটা এক্সাম্পল হিসাবে তোমরা মনে রাখতে চাও, তাহলে আমি বলতে পারি যে ধরো তোমরা এক্সামে
এক্সামে 3টি সেটের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখন এই 3টি সেটকে তোমরা সোর্স হিসাবে কল্পনা করো যে আমাদের সার্কিটে 3টি সোর্স আছে। এখন তুমি যদি প্রথমে কি করতে চাও, অ্যান্সার করতে চাও, তাহলে একই সাথে কি 3টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে? 3টা সেটের অ্যান্সার কিন্তু করতে পারবে না। তোমাকে প্রথমে হয় প্রথমটার বা যেটা তুমি ভালো পারো সেটার অ্যান্সার করতে হবে, আর বাকি দুটাকে পজ করে রাখতে হবে, মানে বন্ধ করে রাখতে হবে। তারপরে প্রথমটা শেষ, তার কাজ শেষ হলে তারপরে তুমি সেকেন্ডটা করবে, তারপরে তুমি কি করবে, থার্ডটা করবে। আর এক্সাম শেষে যখন আমরা রেজাল্ট পাবো তখন কিন্তু এই সবগুলোর কি সাম হবে। এখন এক জায়গায় তুমি যদি প্লাস নাম্বার পাও, আরেক জায়গায় ধরো 0 পেয়েছো, তাহলে কি নাম্বারটা কি নেগেটিভ হয়ে গেছে না? বা নেগেটিভ নাম্বার তো কেউ পায় না, তাই না? কিন্তু আমরা এই ডিরেকশনের ক্ষেত্রে বলতে পারি যে কারেন্ট যদি একদিকে যায় আর আমরা যদি তার পজিটিভ ভ্যালু পাই তাহলে ওই দিকেই আমরা ধরে নিতে পারি, আর যদি নেগেটিভ ভ্যালু পাই তাহলে আমরা ধরতে পারি যে কারেন্টটা তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টটা মাথায় রেখে কিন্তু আমাদের এবার সলভ করতে হবে। এবার দেখে নাও, এখানে আমি যে বলেছি যে ভোল্টেজ সোর্স, দেখো এটা আমাদের সেই ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সকে আমরা কি করেছি, এই যে এখানে একটা তার দিয়ে কি করেছি, যুক্ত করে দিয়েছি। এই যে এখানে দেখো কিন্তু ফাঁকা ছিল, এখানে আমরা কি করেছি, তার দিয়ে যুক্ত করে দিয়েছি। এটাই আমাদের কি, এই যে ভোল্টেজ সোর্সকে এখানে কি শর্ট সার্কিট করে দেওয়া। এবার এটি একটা কি কারেন্ট সোর্স। এবার এই কারেন্ট সোর্সকে আমরা কি করতে পারি, এখানে কিন্তু ওপেন সার্কিট করে দিয়েছি, মানে এখানে যে তারটি ছিল তা আমরা কেটে দিয়েছি। এইভাবে কিন্তু আমরা এইগুলো করতে পারি। এবার দেখো সার্কিটের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে ভোল্টেজ সোর্স ছিল, সেখানে আমরা কি করে দিয়েছি, এখানে শর্ট সার্কিট। আর যেটা কারেন্ট সোর্স ছিল সেটাকে আমরা কি করেছি, ওপেন সার্কিট। তাহলে তোমরা আশা করছি যে এই কনসেপ্টটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা যদি ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে বিষয়টি কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাব। এবার আমরা একটা সার্কিট সলভ করব। চলো তাহলে শুরু করা যাক। এখানে দেখো কি বলেছে কোশ্চেনে, যে ইউজ দ্য সুপারপজিশন থিওরাম টু ফাইন্ড ভি ইন দ্য সার্কিট গিভেন বিলো। এখানে নিচে যে সার্কিট দেওয়া আছে সেই সার্কিটের তুলনায় তোমাকে কি বলেছে, যে এখানে ভির মানটা কি করো, নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি বলেছি, যে একটি সার্কিটে যদি আমাদের 2টা সোর্স থাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি 2টা থাকে, তাহলে কিন্তু আমরা সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখো এই সার্কিটে এই যে এটা আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স, আর এই একটা আছে কি কারেন্ট সোর্স। তার মানে 2টি সোর্স দেওয়া আছে, মানে একাধিক সোর্স আছে, তাই না? একের অধিক সোর্স আছে, তাহলে এখানে আমরা সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতে পারবো। এবার কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমরা প্রথমে জেনেছি যে কি করব, আমরা যে কোনো একটি সোর্সকে অন করব, বাকি সোর্সকে কি করব, অফ করব। তাহলে যে কোনো একটাকে তুমি অন করতে পারো। এখানে ধরে নিলাম প্রথমে আমরা এই 6 ভোল্টকে কি করব, অন করব। তাহলে কনসিডার 6 ভোল্ট সোর্স। এই 6 ভোল্ট সোর্সকে আমরা যদি অন করি তাহলে এটি আমাদের থাকবে অন, আর বাকি যে সোর্সটা ছিল সেটা কি হয়ে যাবে, অফ। তাহলে অফ আমরা কিভাবে করতে পারি বলো, যে যদি কারেন্ট সোর্স থাকে তাহলে আমরা কি করেছি, এখানে ওপেন সার্কিট করে দিয়েছি, মানে এই তারটা আমরা কি কেটে দিয়েছি। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা কি করতে পারি, কারেন্ট সোর্সকে এই যে অফ করতে পারি। তাহলে এবার দেখো এই সার্কিটটা কিন্তু আমাদের ইজি হয়ে গেছে। দেখো এই পাশে আমরা অ্যারো চিহ্ন দিয়ে কীভাবে লিখতে পারি, যে এই যে একটা ভোল্টেজ সোর্স আর এখানে 2টা রেজিস্টার। ঠিক আছে, আর আমাদের এই যে ভিটা বের করতে বলেছে, ভিটা কোন রেজিস্টারের দিকে, দেখো তো এই যে এইটা সাপেক্ষে কিন্তু বের করতে বলেছে, তাই না? কারণ ভিটা এখানে আছে। এবার দেখো আমরা কি করতে পারি, এখানে আমাদের যেহেতু এটার কি বের করতে হবে বলতো, ভি এর মানটা আমাদের কি বের করতে হবে, বা এখানে কি ভি তো চেয়েছে, তাই না? তার মানে এই ভোল্টেজটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ভোল্টেজটা কিভাবে নির্ণয় করতে পারি তাই দেখব। এখানে একটা সোর্স আছে, ভোল্টেজ সোর্স, আর 2টা কি আছে, রেজিস্টার।
তাহলে আমরা দেখব রেজিস্টারটা আসলে কিভাবে আছে। রেজিস্টারটা আসলে দেখো, এখানে যদি রেজিস্টারের এক প্রান্ত ধরি আর এটা রেজিস্টারের আর এক প্রান্ত, তারপর এই রেজিস্টারের এই প্রান্তটা এখানে আর আর এক প্রান্তটা এখানে। তার মানে দেখো, একটি রেজিস্টারের এক প্রান্ত এখানে কি হয়েছে যে একটি রেজিস্টারের এন্ড পয়েন্ট এই যে এখানে দেখো, এই যে এটার কি ছিল যে আর ওয়ানের যে এই যে শুরু হয়েছে এই প্রান্ত আর শেষ হয়েছে এই প্রান্তে, আর এর শেষ থেকে আরেকটা রেজিস্টার শুরু হয়েছে আর শেষ হচ্ছে আর এক প্রান্তে। তার মানে দেখো, এই দুই প্রান্ত কিন্তু আলাদা। এই প্রান্ত এটার ভোল্টেজ সোর্সের পজিটিভের সাথে, এই প্রান্ত ভোল্টেজ সোর্সের নেগেটিভের সাথে অ্যাড আছে। তার মানে এই দুই প্রান্ত আলাদা, কিন্তু তাদের একটা কমন প্রান্ত আছে, তাই না? একটা কমন প্রান্ত আছে কিন্তু দুই প্রান্ত আলাদা। তাহলে এভাবে যদি থাকে, তার মানে আমরা বলতে পারি যে এটা একটা সিরিজ সার্কিট। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে সিরিজ সার্কিট কি? সিরিজ সার্কিট হলো এই যে রেজিস্টারগুলোর একটা প্রান্ত যুক্ত থাকবে একটার শেষ প্রান্ত আর একটা শুরুর প্রান্ত, এই দুটো মিলে একটা কমন একটা প্রান্ত থাকবে, আর দুইটা প্রান্ত কি থাকবে? আলাদা থাকবে। তাহলে এটি আমাদের কি? সিরিজ সার্কিট। এবার আমরা কি জানি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা কি ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করতে পারি। সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ভোল্টেজ ডিভাইডার রুল। এই ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে আমরা ভি এর মানটা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে চলো ভোল্টেজ ডিভাইডার রুল কি সেটা আমরা জেনে নিই। এখানে দেখো, আমরা কি এই ভিওনটা বের করতে চাচ্ছি, তাই না? ভিওন কি কোন দিক বরাবর আছে দেখো তো, এই যে এই আর2 রেজিস্টারের এদিকে আছে না? তাহলে আমরা কি জানি দেখো, এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত, তাই না? তাহলে আমরা কি জানি যে সোর্সের যে পজিটিভ যে প্রান্ত থাকে সেই প্রান্ত থেকে কিন্তু আমাদের কারেন্টটা বের হয়। তাহলে দেখো, এই প্রান্ত থেকে আমাদের যদি কারেন্টটা বের হয়, তার মানে কি কারেন্ট কোন দিকে যাচ্ছে? এইদিকে। তাহলে এইখান দিয়ে এইদিকে যাবে কারেন্টটা, আমরা ধরে নিচ্ছি এদিকে যাবে। তাহলে এবার কি করব, যে ভিওনটা আর2 এর এই রেজিস্টরের সাপেক্ষে আমরা বের করে নেব। তাহলে ভিওন ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে টোটাল যে ভোল্টেজ দেওয়া আছে এইটা ইন্টু টোটাল যে ভোল্টেজ দেওয়া আছে এটা লিখব ইন্টু এই যে আর2 প্রান্ত দিয়ে যাচ্ছে না, এই জন্য কিন্তু আর2 এর সাপেক্ষে কিন্তু বের করছি। এই যে এই কারেন্টটা টোটাল এই দেখো আর2 দিয়ে এদিকে যাবে, তার মানে প্রথমে আর1 যাবে, তারপরে আর2 এইদিকে যাবে। তার মানে এই আর1টা কি আর2টা আমাদের কি উপরে আর নিচে আর1 প্লাস আর2 করতে হবে। ঠিক আছে, তোমরা কি এইটা বুঝতে পেরেছো আমি কি বলেছি? এখানে আমাদের খুব ইজিলি এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি যে ভোল্টেজ ডিভাইডার রুল আমাদের কি বলে, যে এই যে আমরা যা সাপেক্ষে করব, যে রেজিস্টারের সাপেক্ষে আমরা এই ভোল্টেজটা নির্ণয় করব, সেই রেজিস্টারের মানটা আমরা উপরে লিখব, আর ডিভাইডেড বাই এই যে বাকি যে রেজিস্টারগুলো আছে সেগুলোর আমরা কি করে দেব? প্লাস করে দেব। আর তার এই টোটালটার সাথে আমরা কি ভিটি, এই যে আমরা টোটাল ভোল্টেজ ছিল সেটা গুণ করে দেব। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের কি ভোল্টেজ ডিভাইডার রুল। তোমরা যদি এভাবে মনে রাখো তাহলে কিন্তু তোমাদের ইজি হবে। এখন দেখো, আমরা যদি মান বসিয়ে দিই তাহলে ভিটি এখানে হচ্ছে 6, আর আর2 এর মান এখানে আর1 প্লাস আর2 মান বসিয়ে দিলে আমরা কী পাবো? এই যে 2 ভোল্ট। এবার দেখো, পাশে একটা অ্যারো চিহ্ন দিয়েছি, তার মানে কি এই যে অ্যারো চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে এই কারেন্টটা আমাদের আসলে নিচের দিকে যাচ্ছে, তাই না? আমরা ধরে নিয়েছি কি নিচের দিকে যাচ্ছে, কারণ কি এখানে পজিটিভ থেকে কারেন্ট বের হয়েছে, তার মানে আমাদের কি কারেন্টটা নিচের দিকে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা সোর্স অফ রেখে আমরা কিন্তু ভোল্টেজটা বের করে নিয়েছি। এবার আমাদের কাজ কি? এবার তো আরেকটি সোর্স আছে, তাহলে ওকে তো এতক্ষণ বসিয়ে রেখেছি, তাই না? এবার ওকে নিয়ে আমরা কাজ করব। এবার যাকে নিয়ে কাজ করা হয়েছে তাকে আমরা রেস্ট দিব, তার মানে এটাকে আমরা কি এখন অফ করে দিব। তাহলে এবার দেখো কি করি। এবার দেখো, এই পাশের যে সোর্স ছিল এই সোর্সটাকে আমরা কি অফ করে দিয়েছি, আর এই যে পাশের যে সোর্স এটাকে আমরা কনসিডার করেছি। তাহলে এ পাশে কী ছিল? আমাদের ভোল্টেজ সোর্সকে যদি আমরা অফ করি তাহলে আমরা কি জানি কি হয়? শর্ট সার্কিট। তার মানে এখানে আমরা তার দিয়ে যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, এখানে আমরা কি করেছি? তার দিয়ে যুক্ত করে দিয়েছি। আর
কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম বলো তো? কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা এটিকে তারটা কেটে দিয়েছিলাম, ঠিক আছে? কারেন্ট সোর্সের ক্ষেত্রে কিন্তু তার কেটে দিতে হবে। এবার দেখো আমরা এখন কি করব, যে এই যে R2, এই R2 রেজিস্টারের সাপেক্ষে আবার ভোল্টেজ নির্ণয় করব, ঠিক আছে? কিন্তু এখানে দেখো, এখানে কি আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করতে পারবো কি পারবো না সেটা আগে চেক করি। এখানে কি আছে, এই যে এটা একটা অ্যাম্পিয়ার, এটা কি কারেন্ট দেওয়া আছে, তাই না? এবার এখানে দেখো যে এই যে রেজিস্টার দুইটার এই যে ধরলাম এই প্রান্ত, তার মানে দুইটারই শুরুর প্রান্ত কিন্তু একসাথে। এবার এটার শেষের প্রান্ত কোন দিকে, দেখো এটা যেহেতু শর্ট সার্কিট, তার মানে এইটুকের যে ভ্যালু, তাও এই যে তারটা কিন্তু এই পর্যন্ত চলে এসেছে, তাই না? বাঁকা করে আছে তাই। আবার এই যে এর তারটাও কিন্তু এতদূর চলে এসেছে। তার মানে কি, এদের শুরুর প্রান্ত একটা কমন পয়েন্ট আছে, শেষের প্রান্তেও একটা কমন পয়েন্ট আছে। আমরা এর আগে কি দেখেছিলাম, যে সিরিজ সার্কিটে দেখো এখানে আমাদের কি একটা শুরু, এখানে কি একটা শুরু আর একটা শেষ, এই যে একটা শেষ আর একটা শুরুর একটা কমন পয়েন্ট ছিল, কিন্তু এখানে এই যে এই ভোল্টেজ সোর্স দ্বারা এটা কিন্তু বিভক্ত ছিল, কিন্তু তার পরেরটাতে দেখো এটা কিন্তু বিভক্ত নেই, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে যেহেতু এটা বিভক্ত নেই, তার মানে দুইটারই এই যে কমন প্রান্ত আছে, তার মানে আমরা কি বলতে পারি, যে এটা কিন্তু প্যারালাল আছে। তাহলে এটা কি প্যারালাল সিরিজ, আর ওটা কিন্তু সিরিজে ছিল আর এটা কি প্যারালালে আছে, তাই না? তাহলে এটা কিন্তু প্যারালাল সার্কিট আর ওটা কি সিরিজ সার্কিট। এবার তাহলে প্যারালালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, কারেন্ট ডিভাইডার রুল। তাহলে প্যারালাল হলে আমরা কি ইউজ করব, কারেন্ট ডিভাইডার রুল। আর সেখানে আমরা কি সিরিজ হলে কি ব্যবহার করব, সেখানে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। এবার দেখো কারেন্ট ডিভাইডার রুল আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার জন্য আমাদের কি, এই যে এই I2টা আমাদের কি বের করতে হবে প্রথম। তাহলে I2 তো ওই দিকে যাচ্ছে, তাই না? তাহলে এই নিচের দিকে যদি এই যে কারেন্ট এদিক থেকে বের হয়ে নিচের দিকে যাচ্ছে, তাহলে দেখো I2টা বের করব, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যে টোটাল যে I ইন্টু কি লিখতে পারি I1, তার মানে এই I2 এটার কি এই যে বিপরীতটা R1, ঠিক আছে? এই R2 যেহেতু এই R2 এর দিক দিয়ে আমরা কি নির্ণয় করব না R2 ক্ষেত্রে, তাহলে আমরা এর বিপরীত যে রেজিস্টার আছে, মানে এই যে এখান থেকে তো কারেন্টটা ভাগ হয়ে গেছে, এদিকে গেছে আর এদিকে, তার মানে এইটার বিপরীত রেজিস্টার হচ্ছে এটা, তার মানে এই বিপরীত রেজিস্টারটা আমরা উপরে লিখব, ঠিক আছে? আর নিচে R1 প্লাস R2। এটাই কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুলের সাথে এটার কিন্তু পার্থক্য। ভোল্টেজ ডিভাইডার রুলে আমরা কি দেখেছি বলো তো, ভোল্টেজ ডিভাইডার রুলে আমরা দেখেছি যে আমরা যারটা বের করতে যাচ্ছি তাকে আমরা উপরে দিয়েছি, ওই রেজিস্টারটাকে আমরা কি করেছি উপরে দিয়েছি, আর নিচে এই যে দুইটার যোগ করে দিয়েছি। কিন্তু কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে আমরা কি করব, যে যার দিক থেকে আমরা কি বের করতে যাচ্ছি যে I2, তাহলে সেই রেজিস্টারের বিপরীত রেজিস্টারটাকে আমরা উপরে লিখব, আর নিচে হচ্ছে R1 প্লাস R2, মানে দুইটা রেজিস্টারের যোগফল। তোমরা কি বুঝতে পেরেছো এই কনসেপ্টটা? আমি আশা করছি যে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই কিন্তু এটা খুব ইজিলি বুঝে যাবে, অনেক সহজ একটা জিনিস। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, এই যে এগুলোর ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে R1 প্লাস R2 সবগুলোর ভ্যালু যদি তুমি বসিয়ে দাও, তাহলে এর মানটা কী পাবে, 2 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের কোশ্চেনে কী চেয়েছে বলো তো, কোশ্চেনে কি আয়ের মান চেয়েছে? কোশ্চেনে কিন্তু আমাদের বলেছে ভি এর মানটা বের করতে, তার মানে ভি এর সাথে আমাদের আয়ের কিন্তু একটা সম্পর্ক আছে, তা আমরা ওহমস ল থেকে কিন্তু জানি। তাহলে আমরা সেখান থেকে আমরা ভি ইকুয়াল টু কী লিখতে পারি, IR, ঠিক আছে? যেহেতু আমরা V2টা বের করছি, কারণ আমরা V1 বের করে নিয়েছি প্রথম যে সোর্স ছিল তার সাপেক্ষে, এবার আমরা যেহেতু 2 নম্বর সোর্সের সাপেক্ষে বের করছি, তার মানে এটা V2। তাহলে I2 ইন্টু R2, তাহলে I2টা আমরা কত পেয়েছি, এই যে এত পেয়েছি, আর R2 এখানে কত সেটা আমরা বসিয়ে দেবো। এবার দেখো আমাদের এই ডিরেকশনটা বুঝতে হবে, যে ডিরেকশন তাহলে আমাদের কোন দিকে যাচ্ছে, দেখো এইখান থেকে বের হয়ে তাহলে এই দিকে যাচ্ছে, তার মানে
আগের ডিরেকশন কোন দিকে ছিল বলো তো? আগের ডিরেকশনও কিন্তু এই নিচের দিকেই ছিল। আমরা যদি আগের এই কোশ্চেনের সলভে দেখে আসি তাহলে দেখো আগের ডিরেকশন আমরা নিচের দিকে পেয়েছি, আবার এর পরের ডিরেকশনটাও আমরা কি পেয়েছি? নিচের দিকে। তাহলে আমরা দুইটাকে ইজিলি কিন্তু যোগ করে দিতে পারি। যদি ডিরেকশন দুটি উল্টো হতো তাহলে কিন্তু আমরা কি করতাম? এখানে মাইনাস করে দিতাম, ঠিক আছে? কিন্তু এখানে ডিরেকশন কি আছে? নিচের দিকে আছে, দুইটাই সেম, তার মানে সেম ডিরেকশন হয়, দুইটাই প্লাস করে দেব। তাহলে 2 ভোল্ট আর 8 ভোল্ট যদি প্লাস করি তাহলে কিন্তু 10 ভোল্ট হয়। তাহলে এই পর্যন্তই ছিল আজকের আমাদের টপিক। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং ইজিলি কিন্তু আমরা এখন সলভ করতে পারবো। আমি আশা করছি আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি এই সুপারপজিশন থিওরাম ব্যবহার করে তোমরা যে কোনো সার্কিটের এরকম ভোল্টেজ বা কারেন্ট খুব ইজিলি বের করতে পারবে। আমাদের যদি কোশ্চেনে কারেন্ট চাইতো তাহলে আমরা কি করতাম? যে দেখো কারেন্ট বের করার জন্য আমরা এই I2 যে বের করেছি I2 বের করলেই কিন্তু হয়ে যেত। আবার এখানে দেখো আমরা কি বের করেছি? V বের করেছি, তাহলে V থেকে কিন্তু আমরা I এর মানটাও কিন্তু বের করতে পারি। আমরা কি জানি? V = IR, তাই না? তাহলে I = কি হবে? V ডিভাইডেড বাই R। তো এই সূত্র যদি ইউজ করে আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু সেটাও সলভ করতে পারি। তাহলে আমি আশা করছি যে তোমরা কিন্তু এখন এই সুপারপজিশন থিওরাম ব্যবহার করে যে কোনো সার্কিটের তোমরা সলভ করতে পারবে। আর আজকে এই পর্যন্তই, আগামীতে আরও টপিক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ সবাইকে।